পাঠ করছি মেহেরিনের স্বপ্নরং, লেখিকা মির্জা সূচনা। পর্ব সংখ্যা 1। ঝিরঝির নদীর ধারে যেখানে ফুলেরা হাসছে আর পাখিরা গান গাইছে, আমার পরনে হালকা গোলাপি রঙের একটা ফ্লোরার ড্রেস, চুল খোলা, হাতে একটা ছোট ময়ূরপঙ্খী ঘুড়ি। সেই ঘুড়ি উঠতে উঠতে হঠাৎ আমি পড়ে গেলাম এক নরম ঘাসে, আর সেখানে এক ছায়া এগিয়ে এলো আমার দিকে। সে আমার হাতটা তুলে নিল খুব যত্ন করে। তার চোখে ছিল গভীরতা, শান্তি আর ভালোবাসার নিঃশব্দ ভাষা। আমার রাজকুমার, সে আস্তে করে বলল, তুমি অনেক দিন ধরে আমার স্বপ্নে ছিলে মেহেরিন। আজ আমি তোমায় নিয়ে যাব আমার রাজ্যে, যেখানে কষ্ট নেই, অভিমান নেই, শুধু আছো তুমি আর আমি আর আমার ভালোবাসা। সে আমাকে কপালে একটা মায়া মাখানো চুমু দিল আর বলল, তুমি আর হারাবে না মেহেরিন। আমি তোমার জন্য আছি, এই জীবন, এই স্বপ্ন সবই তোমার নামে। আর আমি তখন চোখ বুজে একটা ছোট্ট হাসি মুখে বলি, তাহলে চলো রাজকুমার, তোমার রাজ্য হোক আমার ভালোবাসার ঘর। এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যেত, আমি কি রাজি থাকতাম সেই ঘরের রানী হয়ে সারা জীবন। তখন ভোরের আলো ছুঁই ছুঁই করছে, মেহেরিন তখনও ঘুমে ভেসে তার রাজকুমারের হাত ধরে নৌকায় করে স্বপ্নের রাজ্যে পাড়ি দিচ্ছে। ঠিক তখনই মেহবুবা এলো আর বলল, উঠ, ফজরের আজান হয়েছে। আর ব্যাস, স্বপ্ন ভাঙা চিৎকারে বিছানা থেকে উঠে পড়ে গেল মেহেরিন। কোমরে ব্যথা, মুখে রাগ আর চোখে পানি। মেহেরিন, তুই ডাকলি কেন? কই আগুন লাগছে? কোন মহাভারত অশুদ্ধ হয়েছে? কার জামাই মরছে? হ্যাঁ, এমন কি হইল যে তুই আমার স্বপ্ন ভেঙে দিলি? আমার রাজকুমার হারাই গেল রে। মেহবুবা হেসে কাঁদ, তোর রাজকুমার ফজরের সময় হাওয়া হয়ে যায়, বুঝলি, নামাজের সময় হইল, আর তুই এখনো রাজকুমার নিয়ে নৌকা ভাসোস। মেহেরিন আহাজারি শুরু। ও মা গো, কোমরটা গেল, এই মেয়ে আমার জীবনটা শেষ করে দিল, আর কখনো স্বপ্নের রাজকুমার আইব না। মেহবুবা ভ্যাবলা গলায়, একটা স্বপ্নের পোলা নিয়া এত কিচির মিচির, আবার আইব তোর রাজা, বলবি আমি তোকে ডাকি নাই, ঘড়ি ডাকে। মেহেরিন ঘড়ি ডাকে, তুই না ডাকে তুই মোরে জ্বালাইছিস, আমার মন পোড়াইয়া দিলি, স্বপ্ন পোড়াইয়া দিলি, কোমর ভাঙ্গা দিলি। মেহবুবা হাসতে হাসতে, তোর কোমর ভাঙের নাই, নাটক করিস। আর তুই যদি এখন নামাজ না পড়িস, তোর রাজকুমার আর আসবে না। মহারানী ভিক্টোরিয়া তখন ওদের মা মালিহা মির্জা এসে দেখে দুই বোন, একজন বিছানার কোণে বসে কোমরে হাত দিয়ে আহাজারি করছে, আর একজন বিছানার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মা, তোমরা দুজন একসাথে না থাকলে এমন হয়তো, একজন স্বপ্নের রাজকুমার খুঁজে আর একজন ওরে স্বর্গ থেকে নামায়। শেষমেশ মেহবুবা একটু হেসে বললে, আচ্ছা, চা বানিয়ে দিচ্ছি, তোর রাজকুমার চা খেয়ে আসুক স্বপ্নে। আর মেহেরিন একটু গোমড়া মুখে বলল, তুই চা দিবি আর আমি তাতে মিষ্টি দিব না। হাসি মায়ায় ভরা দুই বোনের এই মিষ্টি ঝগড়াটা দিয়ে ওদের সকালের সূচনা হলো। একদিন যেন সিনেমার মতন সকাল শুরু হলো। ঝগড়া, কান্না, কোমর ব্যথা সব শেষে এসে বলল, চলো আগে নামাজ পড়ে ফেলো, আল্লাহর কাছে চাও তোমার রাজকুমার আবার যেন ফিরে আসে তোমার স্বপ্নে। মেহেরিন তখন একটু গোমড়া মুখে, তবু চোখে একটা শান্তি, মনের কোথাও একটা শান্ত অঙ্গীকার। আল্লাহকে দোয়া করে নাই, হয়তো তার রাজকুমার আবার আসবে আজ রাতে। তখনই তিনজনে নামাজে দাঁড়ালো। সেই নিঃশব্দ প্রার্থনায় ভরে উঠল ঘরটা। মেহেরিন মন দিয়ে বলল, হে আল্লাহ, আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালো রেখো, আমার উপর তোমার রহমত বর্ষিত করো, আর আমার রাজকুমার যেন সবসময় আমার কাছেই থাকে, স্বপ্ন হোক বাস্তব হোক, সে যেন কখনো হারিয়ে না যায়। নামাজ শেষে মালিহা মির্জা বললেন, আজকে আমাদের প্রিয় আলু পরোটা আর মুরগির ঝোল বানিয়েছে, রাজকুমার না হোক, রাজকীয় নাস্তা তো হবেই। মেহবুবা দৌড়ে রান্নাঘরে, মা আমি তোমায় সাহায্য করে দিচ্ছি। আর মেহেরিন একটু ধীরে ধীরে হেঁটে এসে বলল, মা আমি চা বানাবো, কিন্তু চিনি কম দিব। মেহবুবা কপট
সবাই হেসে উঠল। ব্রেকফাস্ট টেবিলে বসে মালিহা মির্জা, ওদের বাবা ফিরোজ মির্জা, মেহেরিন, মেহবুবা আর ছোট ভাই মাহির সবাই মিলে নাস্তা করে নিল। খাওয়া শেষে সবাই চায়ের আড্ডায় বসলো। এক চুমুক গরম চা খেতে খেতে হাসছে, ঠাট্টা করছে। আর মেহবুবা হঠাৎ বলল, আজ রাতে ঘুমে তো রাজকুমার আবার আইব কিনা জানি না, তবে যদি আসে তারে বলিস আমারে যেন না ভুলে। মেহেরিন হেসে বলল, তারে আমি বলবো, তুই যেন ডাকিস না আবার। ওদের খেয়াল ছিল না যে খাবার টেবিলে শুধু ওরা নয়, বাবা আর ওদের বিচ্ছু ভাইটাও আছে। ফিরোজ মির্জা মেয়েদের দুষ্টুমি দেখে মৃদু হাসলেন। চায়ের ঘ্রাণে মিষ্টি হাসির ভেতর হঠাৎ চুপচাপ পরিবেশটা কেঁপে উঠল এক গলায়। বড় আপু, ছোট আপু, তোরা কার কথা বলস? এটা হচ্ছে ওদের দ্য গ্রেট ছোট ভাই মাহির, ওরফে মাহির মির্জা। একটা শয়তান, কিন্তু বোনদের খুব ভালোবাসে। দুই বোনের কলিজার টুকরা মাহির। ওর চুলগুলো এলোমেলো, চোখে ঘুম ঝাপসা, কিন্তু মুখে সেই দুষ্টু হাসি যেটা দেখলে বোঝা যায় কিছু একটা নাড়া দিতে এসেছে। মেহবুবা হেসে বলল, তুই আবার উঠলি কখন রে মাহির? মাহির কপাল কুঁচকে বলল, আমি শুনলাম তোরা রাজকুমার স্বপ্নে সব বলতেছিস। আমারে কত এই রাজকুমারটা কোথাকার? মেহরিন, তুই রাজকুমার বুঝবি কই? তোর রাজ্য তো মোবাইল গেমেই শেষ। মাহির গম্ভীর মুখে, আমি রাজকুমার না হলে কি হয়েছে? তোরা কি আমার স্বপ্ন থেকে বাদ দিয়ে দিছিলি? মেহবুবা মাথায় টোকা দিয়ে, তুই তো আমাদের রাজপুত্র, তুই থাকলে আমাদের রাজ্যে হাসি আসে রে পাগল। মাহির তখন গলায় হাত দিয়ে নাটক করে বলল, তাহলে আমার জন্য একটা স্বপ্ন বানা, যেখানে আমি নায়ক আর তোরা আমার রাজ্যের দুই রানী। তিনজনে হেসে কুটি কুটি। আর মা দূর থেকে বললেন, তোমরা এখন তাড়াতাড়ি খাবার শেষ করো, স্বপ্ন পরে দেখা যাবে, না হলে এই রাজ্যের রান্না ঠান্ডা হয়ে যাবে। হাসি ঠাট্টা আর একটা ভালোবাসায় ভরে উঠল সে সকালটা। নাস্তা শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে যার যার রুটিনে। বাবার অফিসে জামা পরে এসে ঘড়ি দেখলেন, এই যে দেরি হয়ে যাচ্ছে, আমার আর কেউ বিদায় জানায় না আজকাল। মেহরিন হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আসেন আমরা তিনজনে একসাথে বলি। তিন ভাই বোন মিলে দুহাত উঁচু করে বলে উঠল, বাই বাবা, ভালো করে যান, তাড়াতাড়ি ফিরেন। বাবা হেসে, আচ্ছা তাড়াতাড়ি ফিরবো, আজকে সবাই খুব মিষ্টি লাগতেছে। আর তারপরে শুরু হয় দৌড়ঝাঁপের প্রস্তুতি। মেহরিন ইউনিভার্সিটির ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুল গুছায়। মালিহা মির্জা বলে, ভুলে যাস না, তোদের দুপুরের খাবার আমি রেঁধে রাখবো। মেহরিন চোখ টিপে, রাজকুমার আসলে খাওয়া নেমে যাবে, না হলে খায় না। মেহবুবা হাসে আর মাহির আবার বলে ওঠে, তুই রাজকুমার খোঁজ, আমি নাম্বার খুঁজি। সবাই শেষ মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে। মায়ের গলায় একটা শান্ত ডাক, আল্লাহ হাফেজ বাচ্চারা, সাবধানে যেও। তিনজন একসাথে, আল্লাহ হাফেজ আম্মা যান। আর এভাবে একটা রঙিন সকাল এক একজনের গন্তব্যে রওনা দেয়। মেহরিন ইউনিভার্সিটিতে, মেহবুবা কলেজ আর মাহির স্কুলে। বলতো, ভার্সিটি যাওয়ার পথে মেহরিন কি আবার স্বপ্নের কথা ভাববে? ঠিক সেই সময় মেহরিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা নামটা জ্বলজ্বল করছে, চুমকি কলিং। মেহরিন হালকা এসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক উৎসাহ ভরা কণ্ঠ এলো, চুমকি কই তুই? আমি তো এখনই পৌঁছে যাচ্ছি ভার্সিটির কাছাকাছি, তুই আসলি না কেন এখনো? মেহরিন হেসে, আসছি রে, আমি বস বাসে। আজকে একটা দারুণ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলাম, আমার রাজকুমার আসছিল। চুমকি, স্বপ্ন পরে বলিস, আগে আয়, ক্লাসে বসলে আগে তোর রাজকুমারের গল্প শুনবো। মেহরিন, ঠিক আছে, ক্লাসে মুখোমুখি হলে বলবো। তবে দোষ কিন্তু মেহবুবার, স্বপ্নটা ভাঙিয়ে দিল রে। চুমকি হাসতে হাসতে, তোর দুই বোনের কাহিনী শুনলে আমার দিন শুরু হয়। চল আয়, গেটে দাঁড়িয়ে থাকে, একসাথে ঢুকি। মেহরিন, অপেক্ষা কর, আর একটা কথা, আজকে আমার মন খুব ভালো রে, জানিস?
তাই নাকি? তাহলে আজকে একটা ক্লাস মিস করা যাবে। মন ভালো মানেই নতুন গল্প। বাস থামে, মেহেরিন নেমে যায়। চোখ মুখে একটা আলাদা ঝিলিক। চুমকি আর মেহেরিন অনার্স প্রথম বর্ষের ছাত্রী, সাবজেক্ট ইকোনমিক্স। তাদের বন্ধুত্ব শুরু স্কুল জীবন থেকে। স্কুলের বেঞ্চে একসাথে বসা, কলেজের করিডোরে একসাথে হাঁটা, সব ধাপে ধাপে যেন এক সুরে বাঁধা ওদের গল্প। ভাগ্য যেন ওদের আলাদা করতেই চায় না। স্কুল কলেজ পেরিয়ে এবার ইউনিভার্সিটিতে তারা একসাথে, যার সাথে প্রত্যেকটা স্মৃতি যেন রঙিন হয়ে ওঠে। তাদের বন্ধুত্ব আজও এত গভীর হলেও শুরুটা ছিল একেবারে উল্টো, ঝগড়া দিয়ে। স্কুলের প্রথম দিনে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়েছিল তুমুল ঝামেলা। মেহেরিনের জল রঙে আঁকা ছবি না বলে দিয়ে গিয়েছিল চুমকি, আর মেহেরিন রাগে কেঁদেই ফেলেছিল ক্লাসে। কিন্তু সেই ঝগড়া যেন ধীরে ধীরে জমে উঠল এক মজার বন্ধুত্বে। একটা চকলেট, একটা হাসি আর অনেকগুলো সরি মিলিয়ে গড়ে উঠলেই এমন একটা সম্পর্ক যেটা স্কুল পেরিয়ে কলেজ আর এখন ইউনিভার্সিটিতে রয়ে গেছে অটুট। ভাগ্যের আশ্চর্য খেলায় তারা আজও একসাথে, নতুন ক্যাম্পাস, নতুন স্বপ্ন, কিন্তু পাশে সেই পুরনো প্রিয় বন্ধু। চুমকি আর মেহেরিন গল্প করতে করতে ইউনিভার্সিটির মূল গেটে দিয়ে ঢুকছে। নতুন ক্যাম্পাস, নতুন রং, চারপাশে হাজারো মুখ। তাদের চোখে মুখে কৌতূহল, বুকে গভীরে একটুখানি ভয় লুকিয়ে। মেহেরিন বলছে, এই জায়গায় প্রতিদিন আসবো ভাবতেই কেমন জানি লাগছে না? চুমকি হেসে বলল, হ্যাঁ রে, তুই থাকিস তো পাশে, আমি দিব্যি চালিয়ে নেব সব। কথা বলতে বলতে গেট পেরিয়ে আর একটু ভেতরে এগোয়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটা কণ্ঠ, এই শোনো, তোমরা দুজন দাঁড়াও তো। ডাকটা আচমকা তীক্ষ্ণ, দুজনের একসাথে থমকে দাঁড়ায়। চুমকি একদৃষ্টিতে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিনও গিলে ফেলে কথা বাকিটুকু। সিনিয়র, এই শব্দটা যেন মাথায় বাজ পড়ে। ওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে 4-5 জন সিনিয়র, তাদের চোখে মুখে অদ্ভুত রকমের কঠোরতা আর কৌতূহল মিশ্রিত অভিব্যক্তি। একজন বলে, নতুন লাগছে, নাম কি? আর একজন হেসে বলল, কোন ডিপার্টমেন্ট? চুমকি কি বলবে? ইকোনমিক্স। ইকোনমিক্স এর? তাহলে তো র্যাগিং ছাড়া ছাড় নেই। চুমকি আর মেহেরিন এবার সত্যি একটু ঘাবড়ে যায়। মেহেরিন আস্তে করে বললে, এই যে শুরু হয়ে গেল। চুমকি আর মেহেরিন থেমে দাঁড়াতেই সামনে থাকা সিনিয়র হেসে ওঠে। একজন বলে, নতুন মুখ, ভয় পেয়েছ নাকি? আর একজন চোখ ছোট করে জিজ্ঞেস করে, ইকোনমিক্সের স্টুডেন্ট তাই তো? তাহলে তো আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট হবে। চুমকি একটু পেছনে সরে যায়, মুখে চাপা দুশ্চিন্তা। কিন্তু মেহেরিন হঠাৎ একটু এগিয়ে এসে দৃঢ়ভাবে বলে ওঠে, আমরা তো আপনাদের ছোট, আমাদের দেখে আপনাদের দেখে আমরা শিখব, তাই না? আপনারা হবেন আমাদের আইডল। আপনারা ভালো কিছু শিখাবেন, সেটা না করে উল্টো র্যাগ দিচ্ছেন। তার কথা শুনে এক মুহূর্তের জন্য সিনিয়র একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। হঠাৎ সবাই একে একে উচ্চস্বরে হেসে ওঠে। মেহেরিনের স্পষ্ট আত্মবিশ্বাসী কথা মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সিনিয়ররা, কিন্তু পর মুহূর্তে ওদের মুখে এক অদ্ভুত দুষ্টু হাসি ফুটে ওঠে। একজন ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে, বাহ, তুমি তো দেখি বেশ ভালো কথা বলতে পারো। তাহলে দেখা যাক কাজে ততটাই ভালো কিনা। আর একজন চোখ টিপে বলে, ওর সাহসিকতার দাম দিতেই হবে, বুঝলি ছোট আপু? চুমকি এবার সত্যি একটু ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে মেহেরিনের হাত চেপে ধরে বলে, তুই একটু বেশি বলে ফেললি মনে হচ্ছে। কিন্তু মেহেরিন মুখ শক্ত করে বলে, যা ঠিক সেটাই বলতে হবে। ভয় পেলে ওরা আরও বাড়াবাড়ি করবে। সিনিয়রদের একজন একটু সামনে এসে দাঁড়িয়ে বলে, চল তোমাদের একটা ছোট টাস্ক দিই, দেখি কতটা সাহসী তোমরা। মেহেরিন আবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে একরকম জেদ। তার মুখে কোনো ভয় নেই, শুধু অপেক্ষা সিনিয়ররা কি চায় তা শোনা। সিনিয়রদের একজন এদিক ওদিক তাকিয়ে বলল, ওই যে ওদের লাইব্রেরির কর্নারে বসে থাকা ছেলেটাকে দেখছো, তাকে গিয়ে একটা কাজ করতে হবে তোমরা। মেহেরিন কৌতূহলী হয়ে তাকায়। দূর থেকে দেখা যাচ্ছে একজন ছেলে, ঠিক ওদের বয়সী নয়, গম্ভীর মুখে বইয়ের পাতায় চোখ রেখে চুপচাপ বসে আছে। হে সিনিয়র এবার মেহেরিনের হাতে একটা ছোট লাল গোলাপ দিয়ে বলল, এই ফুলটা ওকে দিয়ে আসবে, তবে শুধু দিয়ে এলেই হবে না, তাকে সন্ধ্যা সন্ধ্যা প্রপোজ করতে হবে। চুমকি একেবারে থতমত খেয়ে গেল, কি বলছে প্রপোজ? আর মেহেরিনের চোখ বড় বড় করে
বলে উঠল, প্রপোজ? তা আবার সন্দেহ সন্দেহ? আমি কবি নাকি? সিনিয়ররা হেসে গড়াগড়ি খায়। তোমার মুখে এত বড় বড় কথা শুনেছি, এখন দেখি সাহস কতটুকু। যাবো তো? মেহেরিন কিছুক্ষণ চুপ থাকে, তার চোখ ধীরে ধীরে চলে যায় সেই ছেলেটির দিকে। সে তখনও কিছু টের পায়নি, আপন মনে বয়ে ডুবে। সিনিয়রদের কথা শুনে মেহেরিন যখন রাগে আর অস্বস্তিতে মুখটা গম্ভীর করে দাঁড়িয়েছিল, ঠিক তখনই চুমকি তার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, এটা তো তুই পারবি, ছন্দ তো তোর হাতের খেল। তোর রাজকুমারকে নিয়ে কত ছন্দ শুনিয়েছিস আমাকে, একটা সেখান থেকে বলে দে। না করিস না মেরি মা। মেরিন চোখ বড় করে তাকায়, রাগী কণ্ঠে বলে, চুপ। ওটা তো ছিল আমার কল্পনার রাজকুমার, ওটা তো রিয়েল মানুষ। চুমকি হেসে বলে, এমনটাও তো হতে পারে, যার জন্য ছন্দ লিখি সে বাস্তবেই বসে থাকে তোর সামনে। তাহলে কি আর চিন্তা? তোর তো ভালোই হলো। মেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তার মুখে একটু বিরক্তি, কিন্তু চোখে অদ্ভুত এক জেদ। হঠাৎ সে দুষ্টু হেসে বলে, আচ্ছা, যেহেতু সাহসের কথা বলেছে তাহলে সাহস দেখাতেই হবে। আর ছন্দ তো আমি ছন্দের রানী। সে ফুলটা হাতে নিয়ে ধীরে ধীরে লাইব্রেরির কর্নারের দিকে এগোতে থাকে। এক হাতে চুমকি জোর করা, অন্য হাতে নিজের অদম্য আত্মবিশ্বাস। আর প্রতিটি ধাপে ধাপে ধীরে ধীরে গাথা হতে থাকে। মেহেরিন ধীরে ধীরে পা ফেলে লাইব্রেরির দিকে এগিয়ে যেতে থাকে। হাতের তালু ধরা লাল গোলাপটা যেন তার বুকের ধাক্কাধাক্কি ছন্দ বুঝে কাঁপছে। চুপচাপ লাইব্রেরিতে ঢুকে তার চোখ চলে গেল কর্নার টেবিলের দিকে। সেই টেবিলের এক ছেলেকে বসে থাকতে দেখলো, গম্ভীর শান্ত, চোখ দুটো বইয়ের পাতায় ডুবে। ছেলেটির পরনে হালকা নীল শার্ট, হাতে একটা ঘড়ি, আর চুলগুলো এলোমেলো চোখের ওপর পড়ে আছে। যেন বিনা চেষ্টায় ছেলেটার মধ্যে একটা ভিন্ন ধরনের সৌন্দর্য লুক আছে। মেহেরিন এক পা তারপর আর এক পা এগিয়ে যায়। তার মনে হচ্ছে আশেপাশের শব্দ যেন থেমে গেছে, শুধু তার দম বন্ধ, কারণ নিঃশ্বাস আর বুকের শব্দ বাড়ছে। চোখের সামনে শুধু একটি দৃশ্য না, সুদর্শন শান্ত চোখ দুটো বইয়ের পাতায় ডুবে, যেন বইয়ের জগতের অস্তিত্ব নেই। তার বুক ধক করে ওঠে। মেহেরিন যেন কোনো অজানায় তলিয়ে গেল। আনমনে পা বাড়ায়, একটা দুটো, তারপর একটু থামে। আর কাছে গিয়ে দাঁড়াতে ছেলেটি মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তে মেহেরিন থমকে যায়। তার মুখে অজান্তে একরাশ কোমলতা, চোখে বিস্ময়, আর ঠোঁটে ধরা গেল এক ঝাপসা হাসি। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে আনমনে সে বলে ফেলে ছন্দটা, তুমি কি সেই রাজপুত্র, স্বপ্নে যে আসো? চোখ তাকালেই মনটা হঠাৎ কেঁপে যায়। পাশে এই গোলাপটা রাখো, মনে রেখো, নাম মেহেরিন, যার গল্পে তুমি ছিলে প্রণমের মূল নাম। ছেলেটি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তার চোখে যেন বিস্ময়ের এক সমুদ্র, কিন্তু মুখে একটুও বিরক্তি নেই, বরং ঠোঁটের কোণায় এক টুকরো প্রশ্রয়ের হাসি। ঠিক তখনই পেছন থেকে সিনিয়ররা খিলখিলে হাসির শব্দ। ওহ ভাইরে ভাই! ছন্দ শুনে প্রেমে পড়ে যায় যেন। আর চুমকি মুখ চেপে হাসি সামলাতে সামলাতে বলে, তোরে রাজপুত্র কিন্তু ভয়াবহ সুদর্শন রে। মেহেরিন পেছন ফিরে চুমকির দিকে তাকিয়ে একটু চোখ বড় করে তাকায়, আর তারপর, ধন্যবাদ।